আজকের এই ভিডিওটা আমি তাদের কথা চিন্তা করেই তৈরি করছি যাদের প্রিপারেশন একদমই খারাপ। কিভাবে শেষ সময় তুমি উচ্চতর গণিত কভার করবা তুমি বুঝতে পারতেছো না, একদম দিশেহারা হয়ে গিয়েছো। সো তুমি যদি আজকে ভাইয়ের এই গাইডলাইন ফলো করতে পারো এবং যে টেকনিক গুলো শেয়ার করবো জাস্ট যদি এইগুলো অ্যাপ্লাই করতে পারো ভাইয়া, অবশ্যই তুমি A+ পাবা। তোমাকে কোনো কিছুই করতে হবে না, জাস্ট যে কয়েকটা কথা আজকের ভিডিওতে বলবো এই কয়েকটা কথা জাস্ট অক্ষরে অক্ষরে পালন যদি করতে পারো ভাইয়া, আমি আশা করতেছি এই তোমার যে উচ্চতর গণিত প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র রয়েছে ডেফিনেটলি তুমি এখানে 80% উপর নাম্বার ইনশিওর করে আসতে পারবা। ওকে, সো প্রথমেই আমাদের এখানে একটা জিনিস মাথায় রাখা লাগবে যে আমি উচ্চতর গণিত আগে ভালো মতো পড়াশোনা করি নাই। এখন আমি যদি শেষ সময় ভাইয়া সবগুলো জিনিস পড়তে চাই তাহলে কি আমি শেষ করতে পারবো? শেষ করতে পারবো না। তার মানে আমাকে কিছু জিনিস বাদ দেওয়া লাগবে, আমাকে সেই অংশগুলো পড়া লাগবে যেন যেই অংশগুলো পড়লে ডিরেক্টলি আমার পরীক্ষায় সৃজনশীল কমন আসে এবং এমসিকিউ কমন আসে। তো এই সৃজনশীল এবং এমসিকিউ এর জন্য আমাকে আলাদা আলাদা গেম প্ল্যান তৈরি করতে হবে। ওকে, সো আমরা গেম প্ল্যান তৈরি করবো। তার আগে একটু তোমাদের যদি বলি যে কেন তোমার হায়ার ম্যাথে A+টা ইনশিওর করা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের অনেকের হায়ার ম্যাথ অপশনাল সাবজেক্ট, অনেকের বায়োলজি অপশনাল সাবজেক্ট। তবে তোমার এখানে যে জিনিসটা মনে রাখা লাগবে, তুমি যদি অপশনাল সাবজেক্টে A+ ইনশিওর করতে পারো ভাইয়া, তাহলে এটা তোমাকে অনেক বেশি বেনিফিট দিবে। কোন ক্ষেত্রে বেনিফিট দিবে? ধরো কোনো একটা সাবজেক্টে তোমার A+ ছুটে গিয়ে তোমার A চলে আসতেছে, সেখানে যা কিন্তু ব্যাকআপ হিসেবে দাঁড়াবে। তার মানে তোমার এই যে অপশনাল সাবজেক্ট যদি এখানে তুমি A+ ইনশিওর করতে পারো, তোমার A+ পাওয়ার যে জার্নিটা বা যে রাস্তাটা এটা কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে। সো আজকে আমরা সেই টেকনিকগুলোই শেয়ার করার চেষ্টা করব। সো আমি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র নিয়ে তোমাদের কথা বলবো। তো শুরুতেই যে জিনিসটা বলবো, আমাদের সবকিছু খাওয়ার চিন্তা বাদ দেওয়া লাগবে। দ্যাট মিনস আমার সব চ্যাপ্টার পড়া যাবে না, আমাকে সেই চ্যাপ্টারগুলো পড়া লাগবে যেখান থেকে আমি ডিরেক্টলি পরীক্ষা কমন পেতে চলছে। আমার পরীক্ষার বাকি আছে 10 থেকে 15 দিন, আমি সবগুলো চ্যাপ্টার তোমাকে পড়তে বললাম, পড়তে পারবা না? পড়তে পারবা না। এখন আবার তোমাকে আমি বলতেছি যে ভাইয়া তুমি পড়বা হচ্ছে ম্যাট্রিক্স চ্যাপ্টার, আমি তোমাকে শুধুমাত্র এই চ্যাপ্টার পড়তে বললাম, কিন্তু তুমি ম্যাট্রিক্স পড়ার সময় চিন্তা করতেছো আমাকে অন্তরীকরণের মতো একটা চ্যাপ্টার পড়তে হবে, আমাকে ডিফারেন্সিয়েশন পড়তে হবে, ইন্টিগ্রেশন পড়তে হবে। তার মানে ম্যাট্রিক্স পড়তেছো কিন্তু মন তোমার ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনে, তাহলে কিন্তু হবে না। একদম টেনশন বাদ দিয়ে লাগবে, কোনো টেনশন করা যাবে না। এবং তোমার একটা গেম প্ল্যান তৈরি করতে হবে। তুমি একটা জিনিস মাথায় রাখবা, সৃষ্টিকর্তার প্ল্যান কিন্তু ভয়ঙ্কর সুন্দর, ঠিক আছে? তোমাকে সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রেখে তোমাকে তোমার সর্বোচ্চ ইফোর্টটা দেওয়া লাগবে, তোমাকে তোমার সর্বোচ্চ পরিশ্রমটা দেওয়া লাগবে। তো তুমি যদি শেষ সময় একটা গেম প্ল্যান তৈরি করতে পারো এবং সেই অনুযায়ী যদি পড়তে পারো, অবশ্যই পারবা। সো আমি সেই গেম প্ল্যানটা শেয়ার করবো, এমসিকিউ এবং সিকিউ আলাদা আলাদা ভাবে আমি গেম প্ল্যান শেয়ার করবো, ভিডিও মাঝখানে বলে দিব। আর যেটা শুরুতেই বলছি যে সব চ্যাপ্টার গুলো আমরা পড়বো না, যে চ্যাপ্টার গুলো ইম্পর্টেন্ট, যে চ্যাপ্টার গুলো সহজ, যেগুলো থেকে প্রশ্ন আসবে আমরা সেই চ্যাপ্টার গুলো আগে পড়বো। আচ্ছা, আমরা প্রথমেই কথা বলবো উচ্চতর গণিত প্রথম পত্র নিয়ে। তো উচ্চতর গণিত প্রথম পত্র, এখানে একটা ব্যাপার মাথায় রাখা লাগবে, ফিজিক্স কেমিস্ট্রিতে কোনো বিভাগ থাকে না, কিন্তু উচ্চতর গণিতে যেহেতু বিভাগ থাকে, সো আমাদের ক বিভাগ থেকে 2টা প্রশ্ন উত্তর করতে হয় এবং খ বিভাগ থেকে 2টা প্রশ্ন উত্তর করতে হয়। সো আমি ক বিভাগের জন্য দেখো একটা চ্যাপ্টার লিখে রাখছি এখানে, ম্যাট্রিক্স ও নির্ণায়ক, সরল রেখা এবং বৃত্ত। তুমি যদি ক বিভাগ থেকে ভাইয়া শুধু এই 3টা চ্যাপ্টার পড়তে পারো ভাইয়া, এই 3টা চ্যাপ্টার পড়লেই ইনাফ ভাইয়া। 3টা চ্যাপ্টার অনেক বেশি হয়ে যায়, 3টাও পড়ার দরকার নাই। তুমি শুরু করবা এই ম্যাট্রিক্স এবং নির্ণায়ক এই চ্যাপ্টারটা দিয়ে। ম্যাট্রিক্স এবং নির্ণায়ক বলো তো দুনিয়ার সব থেকে সহজ চ্যাপ্টার না? অবশ্যই তুমি আমার সাথে একমত হতে বাধ্য যে ভাইয়া ম্যাট্রিক্স ও নির্ণায়ক দুনিয়ার সব থেকে সহজ চ্যাপ্টার। সো এই চ্যাপ্টার থেকে তুমি 100% প্রশ্ন কমন পাবা। এরপরে তুমি যদি বৃত্ত আর সরল রেখার মধ্যে, আমি তোমাকে সাজেস্ট করবো ভাইয়া তুমি সরল রেখা পড়ো, তুমি সরল রেখা পড়ো। এখন ভাইয়া কোথায় থেকে কিভাবে পড়বো, কিভাবে অল্প সময় শেষ করতে পারবো, গাইডলাইন তো দিচ্ছি ভাইয়া, চাপ নেওয়ার তো কিছু নেই ভাইয়া, তো আসছি তাই না? একটু ভরসা রাখো ভাইয়ের উপরে। সো তুমি যে কাজটা করবা, এই ম্যাট্রিক্স নির্ণায়ক কভার করবা এবং সরল রেখা কভার করবা। পরীক্ষা অনেক সময় দেখা যায় যে সরল রেখা থেকে 2টা প্রশ্ন আসে, ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে একটা প্রশ্ন আসে, অথবা এমনও হইতে পারে যে তোমার এই সরল রেখা থেকে একটা প্রশ্ন আসলো, ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে অনেক সময় 2টা প্রশ্ন আসে, ঠিক আছে? তো যেহেতু এখান থেকে আমাদের 4টা প্রশ্ন আসবে, তুমি ধরে রাখতে পারো এই ম্যাট্রিক্স নির্ণায়ক আর সরল রেখা এই 2টা চ্যাপ্টার পড়লেই তোমার 3টা প্রশ্ন আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ কভার আপ হয়ে যাবে। এই বৃত্ত চ্যাপ্টার থেকে কখনোই ভাইয়া, কখনোই আমি দেখি নাই, খুব বেশি এরকম আসে নাই যে 2টা প্রশ্ন দিয়ে দিচ্ছে। এখান থেকে সর্বোচ্চ আসলে একটা প্রশ্নই আসবে। তুমি যে কাজটা করবা, এই 2টা চ্যাপ্টার ভালো মতো পড়ো, এরপর যদি সময় থাকে বৃত্ত পড়ো, না হলে পড়ার দরকার নেই। কিভাবে পড়বো আমি বলে দিচ্ছি। আপাতত বলতেছি তোমাকে সিকিউ পড়ার জন্য, এই 2টা চ্যাপ্টার থেকে তুমি সিকিউ পড়বা, সিকিউ পড়বা, ঠিক আছে? এমসিকিউ কেমনে পড়বা আমি বলতেছি একটু করে, একটু পরে। সো আমার টার্গেট হচ্ছে তাহলে এই 2টা চ্যাপ্টার আমাকে শেষ করতে হবে। এরপরে আসো খ বিভাগ থেকে, দেখো ত্রিকোণমিতি, অন্তরীকরণ, যোগজীকরণ, 3টা চ্যাপ্টারই পড়ার আমার দরকার নাই, আমি 3টা দিয়ে রাখছি, তুমি পড়বা 2টা। কোনটা পড়বা? তুমি যদি ত্রিকোণমিতি পড়তে পারো ভাইয়া, তাহলে ত্রিকোণমিতির এই একটা চ্যাপ্টার কভার করলে এখান থেকে তোমার একটা প্রশ্ন কভার আপ হয়ে যাবে এবং অন্তরীকরণ থেকে 2টা প্রশ্ন আসতে পারে। সো এখান থেকে তোমার দেখা যাবে এই 2টা চ্যাপ্টার পড়লেই তোমার 3টা প্রশ্ন কমন। এখন পড়ার ক্ষেত্রে ভাই কিভাবে পড়বো, কোন জায়গা থেকে পড়বো, কিভাবে শেষ সময় কভার করবো? সো শেষ সময়ে তোমার মেইন বইয়ে পড়ার দরকার নাই। মেইন বইয়ের মধ্যে 9.1 অন্তরীকরণ, 9.2, 3, 4 অনেক চ্যাপ্টার আছে, শেষ করতে পারবা সব ম্যাথ পড়া পসিবল এই 8 থেকে 10 দিন বা 15 দিনে? পসিবল না। তাহলে আমি মেইন বই স্কিপ করবো, শেষ সময় আমার মেইন
মেইন বই পড়ার দরকার নাই। শেষ সময় আমি যে কাজটা করবো, আমি বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করে পড়বো। আমি যদি বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে পড়তে পারি, ওই টাইপের প্রশ্ন আসবে, তুমি পারবা। এখন ভাইয়া তাহলে এই চ্যাপ্টারগুলো আমি কিভাবে পড়বো? তুমি সুন্দর মতো ইউটিউবে যাবা, ইউটিউবে যে সার্চ করবা যে ম্যাট্রিক্স নির্ণয়ের ওয়ান শট ক্লাস থেকেও একটা ক্লাস দেখে নিবা, ঠিক আছে? সরলরেখার উপরে দেখবা যে অনেক ভাইয়াদের ক্লাস আছে, ঠিক আছে? তো তুমি সেখান থেকে এই সরলরেখা ম্যাট্রিক্সের সিকিউ এর ওয়ান শট ক্লাসগুলো দেখবা। তো দেখার পরে তুমি বোর্ড কোশ্চেনগুলো সমাধান করবা, দেখবা যে সবগুলো জিনিস তোমার কভার আপ হয়ে যাচ্ছে। হয়তো কিছু কিছু পারবা না, শেষ সময় যে জিনিসগুলো পারবা না সেগুলো স্কিপ করো ভাইয়া, সব কিছু পারার দরকার নাই। এ প্লাস পড়ার জন্য সব পারতে হয় না। এরপরে দেখো ভাইয়া, এই খ বিভাগ থেকে তুমি এগুলার ইউটিউব থেকে তুমি ওয়ান শট ফাইনাল সাজেশন ক্লাস দেখবা। দেখার পরে তুমি এই চ্যাপ্টারগুলো থেকে বিগত বছরের বোর্ড এবং বোর্ডের যে আসা প্রশ্নগুলো সেগুলোই পড়ো। টেস্ট পেপারের মধ্যে দেখো যে অনেক বোর্ডের প্রশ্ন আছে, তো এইগুলো যদি দেখতে পারো ভাইয়া, শেষ সময়ে তোমার এই অংশটার মধ্যে ভালো করা পসিবল। এবং যেটা শুরুতেই বলছি, মেইন বইয়ের অপশনগুলো বাদ দাও, সব পড়ার দরকার নাই। এখন যেহেতু ভাই আমি তোমাকে সব চ্যাপ্টার পড়তে বলি নাই, ম্যাট্রিক্স এবং সরলরেখা এটা যদি একদিন পরিশ্রম করো, এই চ্যাপ্টার শেষ করে তুমি খ বিভাগেও আসতে পারবা। এই চ্যাপ্টার পড়তে সময় লাগবে 4 থেকে 5 ঘন্টা, সরলরেখা পড়তে সময় লাগবে 6 থেকে 7 ঘন্টা। একদিনে তুমি কভার করে ফেলতে পারবা, চাপ নাই। শেষ সময় তো প্রেশার নিতে হবে, পড়াশোনা করতে হবে না। এখন খ বিভাগের মধ্যে আসো, যে ভাইয়া খ বিভাগ আমি কিভাবে পারফর্ম করবো এই জায়গাটার মধ্যে। ত্রিকোণমিতির ক্লাস দেখো ইউটিউব থেকে, অন্তরীকরণ ক্লাস দেখো, এই দুইটা চ্যাপ্টার পড়ো, প্রশ্ন কমন আসবে ইনশাআল্লাহ, প্রশ্ন কমন আসবে, সব চ্যাপ্টার পড়ার দরকার নাই। এখন ভাইয়া আমি তো এখানে সিকিউর প্রিপারেশন নিলাম, তাহলে এমসিকিউর ক্ষেত্রে কি করবো? এমসিকিউর ক্ষেত্রে তুমি যে কাজটা করবা, এইগুলো ভাইয়া তুমি ওয়ান শট ক্লাস ইউটিউব থেকে দেখে নাও। তো তাহলে তোমার কি হবে, যে এমসিকিউ গুলো তোমার সবগুলো চ্যাপ্টার কভার আপ হয়ে যাচ্ছে বা পড়া হয়ে যাচ্ছে। আর সৃজনশীলের জন্য তুমি বেছে বেছে পড়লো, সব চ্যাপ্টার পড়ার জন্য সময়ও নাই, তোমার সব চ্যাপ্টার পড়ার দরকারও নাই। তাহলে সৃজনশীলের জন্য বেছে বেছে পড়বো। আর এমসিকিউর জন্য যেটা পড়া নাই, বৃত্ত পড়া নাই, বৃত্ত ওয়ান শট এমসিকিউ দেখে ফেলো। যোগজীকরণ পড়া নাই, এটার ওয়ান শট এমসিকিউ দেখে ফেলো। আর আমি তোমাদের শাওন ভাইয়া, আমি কিন্তু ভাইয়া তোমাদের বলছিলাম যে তোমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রির ওয়ান শট ক্লাসগুলো তোমাদেরকে প্রোভাইড করবো। তোমাদের সারা থাকলে এগুলো কিন্তু সবগুলোই শেষ করে দিব। অলরেডি কিন্তু ভাইয়া আমি তোমাদের ফিজিক্সের আদর্শ গ্যাসের একটা সিকিউ কভার করে দিছি। তো ওই একটা ক্লাস থেকে একটা সিকিউ আশা রাখতেছি আমরা কমন আসবে, ঠিক আছে? মাত্র 1.5 ঘন্টা একটা ক্লাস, 1.5 থেকে 2 ঘন্টা একটা ক্লাস করে তুমি একটা প্রশ্ন ফিজিক্সে কমন পেয়ে যাচ্ছ। তো বাকি চ্যাপ্টারগুলো যদি সৃজনশীল লাগে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে? আমি তোমাদের সেই সৃজনশীলগুলো দিয়ে দিব। এবং ভেক্টর, আমাদের ভেক্টর যে চ্যাপ্টারটা আছে, এটা কিন্তু ওয়ান শট এমসিকিউ কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছি। যারা এই ক্লাসটা দেখো না, এই ক্লাসটা দেখে ফেলো। নিউটনিয়ান বলবিদ্যার কাজ করতেছি ওয়ান শট ক্লাস, জাস্ট এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থী যারা, ইউটিউবে অনেক বড় বড় প্লেলিস্ট আছে, এতগুলো করার তো তোমার সময় নাই, ঠিক আছে? তোমার জন্য যতটুকু প্রয়োজন ভাইয়া আমি ঠিক ততটুকুই কিন্তু এই ক্লাসগুলোতে পড়িয়ে দিচ্ছি। এবং তোমার যদি বেসিকও না থাকে তারপরে বুঝতে পারবা। তো সেক্ষেত্রে আমি কিন্তু তোমাকে ভেক্টর পড়াইছি, আদর্শ গ্যাস পড়াইছি, ক্লাসগুলো করে ফেলো। নিউটনিয়ান বলবিদ্যা আজকে রাতে বা কালকে সকালের মধ্যে পেয়ে যাবা, নিউটনিয়ান বলবিদ্যা করে ফেলো। রেসপন্স ভালো থাকলে 2-1 দিনের মধ্যেই তোমাদের এমসিকিউ পোরশনগুলো শেষ করে দিব। এরপর যদি তোমাদের সিকিউ গুলো লাগে ভাইয়া, তাহলে ওয়ান শট সিকিউ তোমাদেরকে দিব, যে এই ক্লাসগুলো থেকে 100% তুমি পরীক্ষায় প্রশ্ন কমন পাবা। ওকে, তো এরপরে আসো আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্র নিয়ে কথা বলার চেষ্টা করব। তো এখানেও সেম ভাবে আমার ক বিভাগ রয়েছে এবং খ বিভাগ রয়েছে। তো ক বিভাগের মধ্যে দেখো আমাদের চ্যাপ্টার রাখছি বহুপদী, জটিল সংখ্যা, বিপরীত ত্রিকোণমিতি। তুমি ভাইয়া পড়াশোনা শুরু করবা যে চ্যাপ্টার দিয়ে, সেটা হচ্ছে বহুপদী। এই চ্যাপ্টার দিয়ে পড়াশোনা শুরু করবা। এই চ্যাপ্টারটা বিশ্বাস করবে অনেক সহজ একটা চ্যাপ্টার, এবং এটা কিন্তু পারফর্ম করা খুব ইজি ভাইয়া। এই চ্যাপ্টারের প্রশ্নগুলা তুমি যদি একটু ভালো মতো পড়ো, বিগত বছর বোর্ড প্রশ্নগুলো দেখো, পারা যাবে ভাইয়া, বিশ্বাস করো পারা যাবে। এই চ্যাপ্টারটা খুব একটা কঠিন না। এবং এখান থেকে পড়ো ভাইয়া জটিল সংখ্যা। এই যে ভাইয়া বহুপদী এবং জটিল সংখ্যা পড়লেই এখান থেকেই তোমার 3টা প্রশ্ন ইজিলি চলে আসবে। তো এই দুটো পড়ো, আরো কোনো টেনশন লাগতেছে না। বিপরীত ত্রিকোণমিতি এটা যদি সময় থাকে পড়বা, না হলে দরকার নাই, জাস্ট ওয়ান শট এমসিকিউ দেখে ফেলবা, কভার আপ হয়ে যাবে। এরপর আসো খ বিভাগ থেকে। খ বিভাগ থেকে 3টা চ্যাপ্টার আছে, কণিক, স্থিতিবিদ্যা, সমতলে বস্তু কণার গতি। তুমি যেটা পড়ো ভাইয়া সেটা হচ্ছে কণিক চ্যাপ্টারটা পড়বা এবং স্থিতিবিদ্যা পড়বা। তো এই দুটো চ্যাপ্টার পড়লে এখান থেকে দেখা যাবে 3টা প্রশ্ন কমন চলে আসবে। 3 6টা কমন, তোমাকে লেখা লাগবে 5টা। তুমি মনে করবা যে কাজটা করো, ক বিভাগ থেকে 3টা করলা, খ বিভাগ থেকে 2টা আনসার করলা। আর এখানে যেহেতু ক বিভাগটা অনেক বেশি আমার মনে হয় ইজি, সেক্ষেত্রে এখান থেকে তুমি 3টা আনসার করবা, এখান থেকে 2টা আনসার করবা। তো এইভাবেই তোমার কিন্তু গড়ে 5টা প্রশ্ন কভার আপ হয়ে যাবে। তো যে জিনিসটা বললাম, কনফিডেন্স হারা যাবে না, এই জিনিসগুলো তোমাকে একটু গোছায় পড়তে হবে। এবং বইয়ের ম্যাথ শেষ সময় করার দরকার নেই, জাস্ট বোর্ডের প্রশ্নগুলো দেখো, শেষ সময় একটু রিভিশন দাও, বোর্ডের এমসিকিউ গুলো প্র্যাকটিস করো, দেখা যাবে ঘুরাই ফিরে ওই টাইপের প্রশ্নগুলো আসবে। তো যদি একটু বিশ্বাস নিয়ে পড়তে পারো, অবশ্যই প্রশ্নগুলো কমন চলে আসবে। আশা করি তোমাদের এই গাইডলাইনটা যদি একটু উপকার হয় তাহলে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আর তোমাদের যেটা বললাম যে ফিজিক্স তো আমি তোমাদেরকে পড়াই দিচ্ছি, কেমিস্ট্রিও পড়াই দিচ্ছি। এই সাজেশন ক্লাসগুলো পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল একটু ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা। ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী নতুন কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এবং তোমাদের যে মন্তব্যগুলো আছে বা তোমরা আসলে কোন ধরনের ক্লাসগুলো চাচ্ছ, শেষ সময় এমসিকিউ চাচ্ছ নাকি সিকিউ চাচ্ছ, সেটা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা, তাহলে আমি বুঝতে পারবো। এবং তোমাদের সকলকে রিকোয়েস্ট করবো, তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে একটু মেনশন দাও, ক্লাসটা একটু শেয়ার করে দাও, যাতে তোমার যারা ফ্রেন্ড আছে তারা যেন একটু দেখতে পারে। আর তুমি যদি একটু লাইক বা কমেন্ট করো তাহলে হয়তো বা এই ভিডিওটা তোমাদের ফ্রেন্ডদের মাঝে ছড়িয়ে যাবে। তো আমি এতটুকু আশা রাখতেই পারি তোমাদের কাছে যে তোমরা একটু লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকবা। ধন্যবাদ সবাইকে।